আসসালামু আলাইকুম গলাচিপা ভিউয়ার্স তথা পটুয়াখালী জেলা। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সেই সাগরকান্ডা দক্ষিণ অঞ্চল পটুয়াখালী জেলার অন্তর্গত ছোট্ট একটা উপজেলা, তার ভিতরে জনসংখ্যা অনেক, তথা গলাচিপা, দশমিনিয়া, রাঙ্গাবালী উপজেলা, তিন উপজেলার মোহনা আমাদের এই দক্ষিণ অঞ্চল গলাচিপা পৌরসভা। একটা অবহেলিত উপজেলা পৌরসভা। আজকে এখানে মানুষের যে কষ্ট, দুর্দশা, দুঃখ, আজকে এখানে জরুরি একান্তভাবে একটা ব্রিজ দরকার আমাদেরকে। এই রামনাবাদ নদীর তীরে আমাদের এই ব্রিজটা হলে অনেক উপকৃত হবে রাঙ্গাবালী উপজেলা প্লাস গলাচিপা উপজেলার দক্ষিণ অঞ্চলের জনগণের জন্য। এখন আমরা অনেক ভোগান্তির শিকার হচ্ছি। আমাদেরকে ট্রলারে ক্ষয় করে অনেক পার হতে কষ্ট হয়, ভয় লাগে। অনেকে আত্মচিৎকারে দিশেহারা, যখন ঢেউ ওঠে, যখন দুর্যোগ আবহাওয়া হয়ে যায়, তখন আমাদেরকে অনেক সমস্যা পোহাতে হয় এই খেয়াঘাটে। যদিও দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের কাছে, আমাদেরকে এখানে একটা আধুনিক পদ্ধতি, একটা ডিজিটাল দেশ এই বাংলাদেশে আমাদেরকে এই গলাচিপা রামনাবাদ নদীর তীরে আমাদেরকে একটি ব্রিজ নির্মাণ করা হোক। আমাদের গলাচিপা প্রাণের দাবি। আজকে অনেক বছর ধরে এই দাবিটা তুলে ধরা হচ্ছে এবং সংসদও তুলে ধরা হচ্ছে। আমাদের এই ব্রিজটা রামনাবাদ নদীতে এই গলাচিপা উপজেলার আমাদের একটা ব্রিজ দরকার। ভাই, আপনাদের কাছে কিছু বলতে চাই। আমাদের এই গলাচিপা উপজেলার একটা ব্রিজ দরকার। আপনাদেরকে কি সুযোগ সুবিধা আপনারা পাবেন? এই ব্রিজটা কি আপনারা চান? আসলে কি আমরা তো প্রতি দৈনিকই আসি, আমাদের জোরে বলি। আমরা তো প্রতি দৈনিক এই জায়গাতে চলাফেরা করি, আমরা তো কোম্পানিতে জব করি। আমাদের এই জায়গায় অনেক পানিতে অনেক ব্রিজ, ফেরি অনেক সময় তলায় যাচ্ছে এবং সামনের দিকে অনেক পানি। পানির কারণে আমরা অনেক যাইতে পারতেছি না। আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের এই জায়গায় একটা ব্রিজ আমাদের প্রয়োজন, কারণ এরকমের আর কোথাও সম্ভবত বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই। তবে আমাদের এই ব্রিজটা খুবই প্রয়োজন। যাক, আমাদের খুব কষ্ট হচ্ছে। আপনাকে ধন্যবাদ। যেহেতু আপনি চাচ্ছেন যে গলাচিপা প্লাস দশমিনিয়া রাঙ্গাবালী উপজেলাবাসীর একটা ব্রিজ দরকার, সেটা হলে গলাচিপা হলে আপনাদের জন্য ভালো হয়। দাদা, আপনি একটু বলেন আমাদের জায়গায় কি ব্রিজটা অতি জরুরি, কি দরকার, ভালো হয়? আমি মোহাম্মদ জলিল। তো এই ব্রিজটা যদি হয় তাহলে গলাচিপাবাসী এবং রাঙ্গামাটিবাসী থেকে শহর অঞ্চল পর্যন্ত টোটাল এলাকার লোকজনেরই উপকৃত হবে। কারণ এই ব্রিজটার জন্য দেখা গেছে অনেক গাড়ি আইসে এখানে লেট করতে হয়। যে গাড়িগুলা সময় ব্যয় করে, সে সময়টাও যদি ব্রিজটা হয় তাহলে সময়টা এখানে অবশ্যই ব্যয় হবে না। এবং দেখা গেছে এখানে যে ফেরিটা আছে, সে একটা ফেরি চলাচল করে এবং অনেক সময় যখন দ্রুত নদীর পানি যখন জোয়ারে ভরপুর হয়ে যায়, তখন এখানে পানি জমে যায়। তখন দেখা যায় ফেরি ওখানে থাকে, গাড়ি রাস্তার এপারে থাকে। তাহলে এখানে ব্রিজটা আসলে খুবই জরুরি দরকার। যাক, ভালো হয়েছে। সবার মনের একটা আশা ছিল। এই জায়গায় জোয়ার অনেক সময় তলায় যায়, মানুষ যাতায়াতে কষ্ট, অনেক দুঃখ দুর্দশার শিকার হয়। আমরা অতি কর্তৃপক্ষের দৃষ্টির কাছে আকর্ষণ করছি, যেহেতু আমাদের এই ব্রিজটা একান্ত দরকার আমাদের জন্য। আমি আমি আমার ভাইয়ের কাছে একটু একটু আমি আবদার জানাচ্ছি যে কি ভাইয়ের জন্য, ভাই আমাদের এই জায়গা কি আপনারা কি একটি ব্রিজ চান এই গলাচিপা পৌরসভার? ব্রিজ তো অবশ্যই চাই, ব্রিজ যদি হয় তা তো ভালো হতো। তা আপনাদের দেখে কি কি একটু বলবেন, একটু কাইন্ডলি আমাদেরকে একটু আসলে ব্রিজটা। এখানে তো আমার আশা হয় না, যে জন্য খুব কম আসি, যে জন্য আমি ওরকমভাবে বলতে পারতেছি না। জি, যাই ব্রিজ যখনই আসা হয় ব্রিজের জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগে। এই ব্রিজটা হলে ভালো হয় আর কি আমাদের জন্য। ভাই, আপনার কিছু বলবেন? হ্যাঁ, ব্রিজ হলে তো আমাদের জন্য খুব ভালো। আমরা এই যে গাড়িটা নিয়ে সরাসরি পার হয়ে যেতে পারি। এখন ব্রিজ নাই জন্য আমরা এখানে বাধ্য হয়ে রাখে নৌকা পার করে যাওয়া লাগছে। এতে আমাদের অনেক সময় লাগছে, যেটা আমাদের জন্য খুব সমস্যা হয়েছে। তো আমরা চাই যে এখানে একটা ভালো ব্রিজ হোক। যাক, আমি কর্তৃপক্ষের দৃষ্টির কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত সম্ভব আমাদের এই গলাচিপা প্লাস দশমিনিয়া প্লাস তথাকথিত রাঙ্গাবালী উপজেলার অতি দ্রুত একটি পদক্ষেপ নেন। যেহেতু আমাদের এই ব্রিজটা হলে দক্ষিণ অঞ্চলের জন্য উন্নতি, ব্যবসা বাণিজ্য সমস্ত দিকটা ভালো হবে। অতি দ্রুত আমি এই ব্রিজটা
দাবি জানাচ্ছি যেহেতু ব্রিজটা অতি তাড়াতাড়ি সম্ভব হোক আমাদের গলাচিপাবাসীর জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।